আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। এই যে দেখেন, আজকে ডিম ভাপা পেঁয়াজ বানাবো। তারপরে 4টা ডিম নিয়ে নিছি। ডিমটারে সুন্দর করে ফেইটা এটার মধ্যে মশলা দিয়ে নিমু। এই যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়া তারপরে আবার এটা সুন্দর করে ফেটা নিলাম। এটা একটা বাটির মধ্যে ঢাইলা তারপরে এটা সিদ্ধ দিয়ে দিব। যে একটু সসপ্যানে পানি দিয়ে নিছি, পানি দেওয়ার পর নিচে স্ট্যান্ড দিয়ে নিছি। তারপরে যে ডাইকা রেখে দিলাম। এক আপা বলছিল যে ডিম রেসিপি করে দেখানোর জন্য, তার জন্য ডিম ভুনা তো সবাই করে, তাই আমি অন্য ধরনের ডিম ভুনা করে দেখাইতেছি। এই যে এটা বাটির থেকে এটা এখন উঠাই নিব। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এই যে ছোটো ছোটো করে পিস করে কাইটা নিতেছি। ছোটো ছোটো এই যে দেখেন, ছোটো ছোটো পিস করে কাইটা নেওয়া হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ বাটা দিছি। পেঁয়াজ বাটাটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, আপনারা পেঁয়াজ বাটাটাই দিবেন। আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন একসাথে মিলানো। সুন্দর করে লাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে পরে এটাতে দিয়ে দিব আপনি গুঁড়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচ। 3 রকমের উপকরণই দিব। এটা অল্প মশলা দিয়ে রান্না করবেন, ভালো হয়। পরে মশলাটা কষাইয়া সুন্দর করে মশলাটা কষাই নেবেন ভালো করে। কষানোর উপরে তরকারি ভালো হয়। এখন একটু হালকা পানি দিয়ে নিলাম মশলাটা করার জন্য। হালকা একটু পানি দেওয়ার পরে মশলাটা ভালো করে কষাই নেবেন, তাহলে মশলাটার আদার ঝাঁসটা থাকে না, ঘ্রাণটা ভালো হয়। তারপরে যে আমার এই ডিম ভাপা দিয়ে দিলাম মশলার সাথে। দেখেন কিভাবে হয়ে গেল রান্না। এখন এটা ভালো করে কষাইয়া ডিমটা দিয়া ভালো করে কষাই নেবেন, আর অল্প পানি দিবেন, তাহলে ডিমের ভুনাটা ভালো লাগে। আর বেশি পানি দিলে ডিম কিন্তু হয়ে যায়, কাঁচা কাঁচা হয়ে যায়। বেশি পানি দিবেন না, অল্প পানি দিবেন। আমি অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে নিছি। এই দেখেন অবশেষে হয়ে গেল হে ডিম ভুনা। এখন চুলার থেকে নামাই ফেললাম। এই যে দেখেন আমার হয়ে গেল ডিম ভুনা। ভালো হইলে বোনের একটা সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন, শেয়ার দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।